শেষ পর্যন্ত কিভাবে হয়ে উঠলো একটি স্ত্রী তার স্বামীর সব থেকে বড় শত্রু। এই সত্য ঘটনাটা জানার পর সত্যি তোমাদের বিয়ের মতো পবিত্র সম্পর্কের উপর বিশ্বাস পুরোপুরি সরে যাবে। আপনি কি বিশ্বাস করেন যে স্ত্রীকে তার স্বামী পুরো দুনিয়া মনে করতো, সেই স্ত্রী তার স্বামীর জীবনের সব থেকে বড় ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে? তো দেখো, স্ক্রিনে যে দম্পতিকে তোমরা দেখতে পাচ্ছেন তার নাম ছিল বিনোদ আর নিধি। ভাই, এই দুজনের জুটি এতটাই পরিচিত ছিল যে আশপাশের মানুষজন তাকে আদর্শ স্বামী স্ত্রী উদাহরণ হিসেবে দেখতো। বিনোদ তার স্ত্রী অর্থাৎ নিধিকে এতটাই ভালোবাসতো যে সে নিধি ছাড়া আর কিছু বুঝতোই না। হরিয়ানা পানিপথে থাকা বিনোদ তার স্ত্রী, দুই সন্তান আর বাবা মাকে নিয়ে সুখের জীবন কাটাচ্ছিল। এবং বিনোদ একটি কম্পিউটার সেন্টার চালাতো, যার উদ্দেশ্য কি ছিল জানো? তার উদ্দেশ্য ছিল শুধুমাত্র টাকা কামানো নয়, তার উদ্দেশ্য ছিল গরিব এবং নিরীহ শিশুদের একটি পর্যাপ্ত পরিমাণে উচ্চ শিক্ষায় শিক্ষিত করা। সবকিছু ভাই একেবারে ঠিকঠাক চলছিল। তার স্ত্রী এবং তার দুই সন্তান এবং তার বাবা পুরোপুরি সুখের জীবন কাটছিল। কিন্তু ভাই, কেউ বুঝতেই পারেনি যে এই সুখের পরিবারের ভেতরে নিচে এমন এক ভয়ঙ্কর গোপন কথা লুকিয়ে রয়েছে যা পুরো পরিবারকে পুরোপুরি তছনছ করে দেবে। দেখো, 21 অক্টোবর 2021 বিনোদ তার কম্পিউটার সেন্টারের বাইরে একটি চেয়ারে বসেছিলেন। ঠিক তখনই হঠাৎই সেখানে দ্রুত গতিতে ডাক আসে এবং বিনোদকে পুরোপুরি ধাক্কা মারে। দুর্ঘটনা এতটাই ভয়ঙ্কর হয়ে যায় যে লোকজন ভেবেছিল যে বিনোদ হয়তো আর বাঁচবেই না। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ঘন্টার পর ঘন্টা চিকিৎসা চলে, কারণ তার দুটো পায়ের হাড় পুরোপুরি ভেঙে গিয়েছিল। এবং তারপর অনেকদিন চিকিৎসা হয় এবং তারপর তাকে 8 থেকে 6 মাসের জন্য পুরোপুরি বেড রেস্টের জন্য ডাক্তার বলে দেয়। বাড়ি ফিরে নিধিকে তার সেবায় পুরোপুরি নিয়োজিত থাকতে দেখা যায়। এবং তারপর সেখানে বাড়ির লোক ভাবে যে নিধি এতটা তার উপর পরিশ্রম করছে, এতটা সেবা করছে, হয়তো 2-3 মাসের মধ্যে বিনোদ পুরোপুরি সুস্থ হয়ে যাবে। এদিকে তার বাড়ির লোক সেই ট্রাক ড্রাইভার অর্থাৎ দীপককে ওরফে দিনেশকে একটি মামলা জানায় এবং তারপর তার কোর্টে মামলা ওঠে। এবং তারপর সেখানে কোর্টে গিয়ে বলে যে তার ট্রাকের ব্রেক পুরোপুরি ফেল হয়ে গিয়েছিল। এরপর সেখানে গিয়ে ধাক্কা হয়ে যায় এবং এটা তার ভুলবশত হয়েছিল, সে জেনে বুঝে করেনি, এই কারণে তাকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু ভাই, তখন কেউ জানতো না যে আসল বিপদ এখানে শেষ হয়নি, কারণ এখানে তো বিপদ শুধুমাত্র শুরু হয়েছে। 15 ডিসেম্বর 2021 বিনোদের সঙ্গে এমন একটা ঘটনা ঘটে যা সুখ পরিবারকে পুরোপুরি শোকে পরিণত করে দেয়। এবং তারপর পুলিশ সেই গভীরে গিয়ে তদন্ত করে এবং সেই গভীর থেকে যে সত্যটা উঠে আসে, যেটাকে শোনার পর তোমাদের হুঁশ পুরোপুরি উড়ে যাবে। তো দেখো, এরপর কি করেছিল যেটা তোমাদের সুখের পরিবারকে পুরোপুরি শোকে পরিণত করে দেয়, আমি তোমাদের জানাবো ভিডিও পার্ট 2 এর মধ্যে, যার মধ্যে আমি তোমাদের বলবো যে এরপর কি ঘটেছিল। এই জন্য এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও সিমুলাস চ্যানেলটিকে